হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সকলে কেমন আছেন? আই হোপ যেখানে আছেন সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এদিকে আমার বোন চলে এসেছে সকাল সকাল, ওর কলেজে যাওয়ার ছিল তো ওটা ক্যান্সেল করে ও এসেছে। বিশেষ করে আমার একটু যাওয়ার আছে, অয়েল কিনে যাওয়ার আছে ওকে নিয়ে এক্সরে করতে। তো ওর রিপোর্টটা জানো তো আগের দিন বলেইছি, হাত কেটে গিয়েছিল। তো ও ওখান থেকে বেরিয়ে গেছে, মানে সকালবেলা বেরিয়ে গেছে। ও মার্কেট হয়ে অয়েল কিনের ওখানে ওয়েট করছে। ইনফ্যাক্ট আমার বেরোতে দেরি হয়ে গেল, কারণ বোনকে রিসিভ করে দেন আমি বেরোলাম। তো ফাইনালি আমি এখন অটোতে আছি। ও অনেকবার ফোন করলো, কারণ বোন আসবে, বোনের কাছে চাবিটা না দিয়ে তো আমি বেরোতে পারছি না, ও তাহলে ঢুকবে কী করে। তো সেই হলো, এবার বোন এলো, বোনকে রেখে ফাইনালি আমি বেরোলাম। ও ওয়েট করছে, অনেকক্ষণই ওয়েট করছে। বেরিয়েছিল নিজের কাজে, নিজের কাজ সেরে ওখানে ওয়েট করছে। এবার আমি যাব, রিপোর্টগুলো বাড়ি থেকে নিয়ে যাচ্ছি, মানে যাবো বলতে যাচ্ছি, তো অটোতে আছি। তো তারপরে হাতটা এক্সরে করা হবে, দেন দেখা যাক কি হয়। ভগবান ভগবান করে যেন খারাপ কিছু না হয় সেটাই বলি। তো মানে একটা চিন্তা আছে, কারণ হলো আগের বার একটা ঘটনা ঘটেই ছিল। যদিও তোমাদের সাথে আমি ডিটেলসটা শেয়ার করিনি তখন, ও মানে সেই সময়কার ভিডিওগুলো সমস্ত আমার কাছে আছে, বাট ওই সময়কার ভিডিওগুলো না আমার শেয়ার করার কোনো ইয়ে নেই, মানে তখন অতটা মনোবল জোর ছিল না, তো সেই কারণে শেয়ার করিনি। তো সেই থেকে কাচের প্রতি আমাদের একটা ভয় রয়েছে। তো ফাইনালি আমি চলে এসেছি, আর ও দেখতে পাচ্ছ আগে থেকে দাঁড়িয়েছিল। দেন আমরা এখন ভেতরে চলে যাচ্ছি। আর আমরা যেহেতু একটু বেলাতে এসেছি, এখন ভিড়টা খুবই কম আছে। তো যাতে ভিড়টা কম থাকে সেই কারণেই আমাদের বেলাতে আসা। তো ফাইনালি অল্প কয়েকজন মানুষজন দেখতে পাচ্ছ। ম্যাক্সিমামটা সকালবেলা ওয়েলকিনের উপরে কীরকম ভিড় হয় তোমরা তো জানোই কম বেশি, আর বেলার দিকে এরকম ভিড়টা কমই থাকে। আর আমাদের কাছাকাছিই পড়ে বলে তো সেই কারণে আমরা বেলার দিকেই এলাম। আমাদের রিপোর্টটা আজকের দরকার ছিল, বাট এখান থেকে এক্সরে ফিলেটটা দিল এখন, মানে এক্সরের ফিলেটটা। দেন বললো যে রিপোর্টটা পরে হবে, মানে ইনস্ট্যান্ট ফিলেটটা দিল, রিপোর্টটা ইভিনিং টাইমে হবে। আমাদের এখন মেইন প্রয়োজন হলো আমাদের ডাক্তারবাবু যিনি মানে যেনাকে দেখাচ্ছি আমরা, তার সঙ্গে একটু কথা বলবো। তো দেন তার সঙ্গে কথা বলার পরে তিনি বললেন যে না, রিপোর্ট সমেতটা নিয়ে আসতে, মানে এখন ফিলেটটা না নিলেও চলবে, ইভিনিংয়ে রিপোর্ট দিলে দেন নিলেও হবে। তো সেই কারণে ও বলছিল যে ফটোটা তোলার কথা, বাট দেখলাম যে ফটো এক্সরে ফিলেটের ফটো ক্যামেরাতে তুললে সেভাবে বোঝা যায় না। আর হ্যাঁ, জানি রাখি, আমরা আন্দাজ করছি ছোট্ট ছোট্ট দুটো কাচের গুঁড়ো বিন্দু টাইপের আছে, হ্যাঁ, মানে ফিলেটের উপর দেখে আন্দাজ করছি। এবার মেনলি কি আছে না আছে সেটা ডক্টরবাবুরা দেখে বলতে পারবেন, বাট আমরা এটা আন্দাজ করছি। তো দেখা যাক, এইটা দেখে তো ফিলেটটা দেখে রীতিমতো একটু ভয়ই লাগছে আমাদের। 50 টাকা আছে। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর ওর খাবার সমস্ত মেখে দিতে হচ্ছে, কারণ হলো ও ডান হাত দিয়ে তো ও মেখে খেতে পারছে না। মেখে চামচ দিয়ে দিচ্ছি, আর নয়তো বা খাইয়ে দিচ্ছি। ও খেতে পারছে না, ডান হাতে একটু সমস্যা হচ্ছে, মানে হাতের তালুতেই তো কেটে গেছে, একটু কি ভালোই সমস্যা, বুঝতেই পারছো। আর এই দিকে আমার এক ভীষণ মানে কাছের বান্ধবীর সাথে দেখা হলো ট্রেনে। অনেক দিন পর, আমরা এইচএসে একসাথে পড়তাম, ওর নাম লক্ষ্মী। তো আমার বেশ কাছের একটা বান্ধবী, বেশ ভালো লাগলো, অনেক দিন পর ট্রেনে দেখা হয়েছে। তো আমি বেসিক্যালি যাচ্ছি, আমার একটুখানি একটা চেক জমা দেওয়ার আছে ব্যাংকে। মেদিনীপুরেই এখন থাকিস? অনেকটা জার্নি হয়ে যায়, অনুষ্ঠান আছে সবসময় কি। ফাইনালি অ্যাকাউন্টে চেকটা জমা দেওয়া হয়ে গেছে, মানে সরি, ব্যাংকে চেকটা ফেলা হয়ে গেছে ফিল আপ করে। এবার চলে যাবো বাড়িতে। আর এই যে বোন আছে সাথে, আর তখন তো বান্ধবীদের সঙ্গে দেখা হলোই, পর দেখা হয়েছে। কিন্তু একটা জিনিস এই লাগলো, আমি কাকিমাকে রিচার্জ করতে দিলাম না, মানে লক্ষ্মীর ফোনে রিচার্জ করবে। আমি বললাম কি আমি তো ফোন থেকে রিচার্জ করি, তো কাকিমা বললো ঠিক আছে কর। তো দেন করলাম, আর মানে 239 টাকাও রিচার্জ করেছে, আর কাকিমা 150 টাকা দিয়ে দিয়েছে, এই 250 টাকা দিয়ে দিয়েছে, মানে 11 টাকার ফেরতই নিল না। আমার খুব খারাপ লাগছে। আমি এবার চলে যাচ্ছি আমার গন্তব্যে বাড়িতে। যদিও দুপুরবেলা একটুখানি মানে ব্যাংকের চেকটা ফেলে ওদের ওখানে গিয়েছিলাম, মানে মায়েদের ওখানে গিয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি। তো আর ওর সাথে তো কথা হয়েই গেছে ফোনে। এবার এখন যাচ্ছি বাড়িতে, তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। Tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a
চলে এসেছি বাড়িতে। আর মানে ওইদিকেও রিপোর্টটা নিয়ে আসলে সন্ধেবেলা আমরা বেরোবো ডক্টরটা আবার দেখাতে, যে এক্স-রে রিপোর্টে ডক্টর কি বলছে না বলছে। এদিকে সন্ধ্যাবেলা বেরিয়েছি, এখানে রথ বেরিয়েছে, তো রথ অনেক দিন পর সামনে থেকে রথ টানছি, বেশ ভালো লাগলো। তো একটুখানি দেখলাম। ফাইনালি চলে এসেছি বাড়িতে, ডাক্তারের কাছে থেকে মানে ডক্টরখানা থেকে এখানে চলে এসেছি ঘরে। অ্যান্ড রান্না বান্না মোটামুটি করে রেখেছিলাম, এখন আমার কিচ্ছু করতে হচ্ছে না। কিন্তু হলো গিয়ে ওখানে 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, সরি 11টা না 12:30টার সময়। তো কালকেরে যাব, উনি কি বলছেন না বলছেন, যদিও ইনিও রেমিডিরই ডক্টর, বাট আর একজন ওনার থেকে সিনিয়র একজনের দিয়েছেন। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, কালকে যাই কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের জানাবো। আগেরবার সমস্তটা জানাইনি বটে, বাট এবার তো আমি তোমাদের সাথে একটু অভ্যস্ত হয়ে পড়েছি, তো আমি অবশ্যই জানাবো কি হচ্ছে না হচ্ছে। তো একটু টেনশনেও আছি, কারণ আগেরবার ওইটা নিয়ে এত ঝামেলায় গেছে। যারা তোমরা আমাকে চেনো প্রথম থেকে ইউটিউবে যারা আছো তারা তো জানোই, আর আমার নিজের লোকরা তো জানোই কি পরিস্থিতিতে গিয়েছিলাম। তো এইবার আমরা প্রথম থেকেই মানে ঠিকঠাক এটা করতে চাইছি, কোনো রকম ভুল হোক আমরা সেটা চাইছি না। তো তাতে যা খরচ হয় হোক, তো সেই ভেবেই আমাদের এটা করা। তো ভগবানকে বলছি যেন মানে মানে কি বলবো, সুস্থ থাকে, মানে কোনো বেশি কোনো ক্ষতি না হয়, এটাই বলছি। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হবে কালকের ব্লগে। সকালবেলাই দেখা হবে তোমাদের সঙ্গে, আশা করছি। কালকে আমি যাবো তো রেমেডিতে, তোমাদের সঙ্গে দেখা করার আমি অবশ্যই চেষ্টা করব। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার আগামীকালকের ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। যেটা আন্দাজ করেছিলাম একদম ঠিকঠাকই আন্দাজ করেছিলাম। ডাক্তারবাবুও বলেছেন যে দুটো মানে উনিও আশঙ্কা করছেন দুটো ছোট্ট ছোট্ট গুঁড়ো আছে কাছের, যেটা একমাত্র ওয়াশের মাধ্যমে বের করা পসিবল। সেটা যখন যেই মুহূর্তে হয়েছিল ঘটনাটা, সেই মুহূর্তে ভালোভাবে ওয়াশ হলে তখন ভালো হতো, কারণ এখন তো কাছের টুকরো মাংসের সাথে বসে গিয়েছে। তো উনি রিস্ক নিতে পারছেন না, তো সেই কারণে উনি ওনার থেকে সিনিয়র একজন ডাক্তারকে মানে পরামর্শ দিয়েছেন। আমরাও এটাই আন্দাজ করেছিলাম, তো সেটা নিয়ে একটু মনের ভিতরে ভয় ভয় আছে।